মাগুরার অবুধ শিশু আসিয়া, কক্সবাজারের অবসরপ্রাপ্ত মেজর সিনহা, বরগুনার রিফাত শরীফ, জুলাই আন্দোলনের লড়াকু প্রাণ শরীফ উসমান হাদি, আর অতি সম্প্রতি নির্মমভাবে ঝরে যাওয়া রামিসা। এই নামগুলো শুধু এক একটি লাশের তালিকা নয়, এই নামগুলো আমাদের বিচার ব্যবস্থার মুখে এক একটি জ্বলন্ত প্রশ্নচিহ্ন। বিচারহীনতার এক অন্ধকার বৃত্তে বন্দী আজ আমাদের বাংলাদেশ। এখানে অপরাধের পর জনতা রাস্তায় নামে, আন্দোলন হয়, মিডিয়া তোলপাড় হয়, কিন্তু তারপর শুরু হয় আইনি মারপ্যাচ। বছরের পর বছর পেরিয়ে যায়, কিন্তু আদালতের দেওয়া রায় কার্যকর হয় না। উচ্চ আদালতের বারান্দায় ঝুলে থাকে ডেথ রেফারেন্স আর আপিলের ফাইল। সবচেয়ে বড় লজ্জার বিষয় কোথায় জানেন? যে খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, যে ধর্ষকেরা একটি নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নেয়, তাদের বাঁচাতেও আদালতে দাঁড়িয়ে যান কিছু উকিল। টাকার লোভে, ক্ষমতার মোহে যারা অপরাধীদের পক্ষে আইনি ঢাল তৈরি করেন, তারা কি সমাজকে অপরাধমুক্ত দেখতে চান, নাকি খুনিদের অভয়ারণ্য বানাতে চান? বিচার বিলম্বিত হওয়া মানে বিচারকে অস্বীকার করা। আজ আসিয়া, সিনা, রিফাত, হাদি কিংবা রামিসার পরিবার সুবিচারের আশায় চেয়ে আছে। আমরা আর কতকাল এই বিচারহীনতার সংস্কৃতি মুখ বুজে সহ্য করব? নেক্সট ফিট বিশ্বাস করে, অপরাধীদের আড়াল করার এই নোংরা খেলা বন্ধ না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। তাই রায় দ্রুত কার্যকর হোক। 100 শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট ফিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।